আসসালামু আলাইকুম। আদাব। সবাই ভালো আছেন তো নাকি? আচ্ছা, আমি একটা পরীক্ষা নেই, পরীক্ষা তো দিলে আরেকটা পরীক্ষা নেই। হ্যাঁ, তবে মেয়েরা চুপ করে থাকবে, ছেলেগুলো আগে। পরীক্ষাটা হলো, আমি বলবো যে বিজ্ঞান বন্ধু পরিবার, ছেলেগুলো বলবে জিন্দাবাদ। যত বড় বলার শক্তি আছে, এটা আমি বলতে চাই। ঠিক আছে, বোঝা গেছে তো নাকি? ছেলেগুলো আগে বলবে বিজ্ঞান বন্ধু পরিবার। ছেলেগুলো শেষ। এবার মেয়েরা দেখবো কত বড় গলার আওয়াজ সামতে পারে। রেডি? তোমরা রেডি তো নাকি? মেয়েদের দিকে ক্যামেরা নেন। রেডি? বিজ্ঞান বন্ধু পরিবার। এখন নির্বাচন মন্ডলী আছে এখানে, কারা জয়ী হয়েছে? মেয়েরা। ধন্যবাদ, মেয়েদেরকে জয়ী করছে। আমরা দেখতেছি যে সম্ভবত ছেলেদের থেকে মেয়েরা কিন্তু বেশি আছে, তাই না? আছে না? মনে হয় বেশি আছে। আমরা আমাদের স্কুলের মধ্যে যখন নাসির বলল যে প্রতিটা ক্লাস থেকে 5 জন শিক্ষার্থী দিতে হবে, আমরা যখন নির্বাচন করি আমাদের প্রথম সময় পরীক্ষায় যারা 1 থেকে 5-এর মধ্যে সিরিয়াল আছে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। এই স্কুলে কিন্তু আমার সন্তানও পড়ে। আমার সন্তান কিন্তু 1 থেকে 5-এর মধ্যে পড়ে নাই, সে 6 পড়ছে। এই জন্য সে কিন্তু এই পরীক্ষা অংশগ্রহণ করেনি। এই 1 থেকে 5 সিরিয়াল নিতে গিয়ে দেখা গেছে মেয়েরা এগিয়ে আছে বেশি, সবচেয়ে বেশি। মেয়েরা শুধু এবার যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যায় তারপরে কিন্তু মেয়েরা এগিয়ে আছে। যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট তো হবে, পরীক্ষা চলতেছে তাই না, দেখবা যে রেজাল্ট মেয়েরাই হবে। এর কারণটা কি? অবশ্যই কারণ আছে, আছে কি না? অবশ্যই কারণ আছে। কারণ মেয়েরা কিন্তু এখন লেখাপড়ার প্রতি অনেক ঝুঁকে গেছে, তারা কিন্তু লেখাপড়ার প্রতি অনেক অ্যাক্টিভ। আমরা ছেলেরা যারা আছে আমরা মোবাইল এবং আড্ডা, হ্যাঁ, এই জায়গায় আমরা একটু বেশি চঞ্চল হয়ে গেছি। আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, যেটা কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে ঘটে গেল। আসলে এই ধরনের ঘটনা যেন আমাদের জীবনে না আসে, এটাই আমরা সৃষ্টিকর্তার কাছে কামনা করব। সেদিন একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, আমি অভিভাবকদের, বাবা মারা যারা ছিল তারা যে কতটা বিচলিত ছিল, উদ্বিগ্ন ছিল, সেই জিনিসগুলো আমি কিন্তু দেখেছি। আমি যখন 2টার খবর যখন দেখি তখন দেখতেছিলাম বাবা মারা কতটা অসহায়। তারা একবার স্কুলের দিকে দেখতেছে, তার সন্তানকে খোঁজ নিচ্ছে, যখন সে স্কুলে পায় না তখন আরেক হাসপাতালে যাচ্ছে, ওখান থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, এভাবে হাসপাতাল থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে হাসপাতাল, এভাবে তাদের সন্তানদের খোঁজ খবর নিচ্ছে। এর কারণটা কি জানো কি তোমরা?